উল্টা পাল্টা ফতোয়া দিবেন যে আমি কই আমারে নিবাহ মদিনায় দয়াল নবীজি আমারে নিবাহ মদিনায় ও নবীজি তুমি আরে প্রেম ভিখারি তুমি কইলাই উম্মতের কান্ডারি আমি কইলাম তোমার প্রেম ভিখারি তুমি কইলাই উম্মতের কান্ডারি তুমি আমি শুধু কাঁদতে বসে নিরালায় দয়াল নবীজি আবার নিবাহ মদিনায় আবার নিবাহ মদিনায় দয়াল নবীজি আমার নিবাহ মদিনায় ও নবীজি তোমার প্রেমে দেওয়ানা হয়েছি তাই তো তোমায় আপন করেছি জিয়ারাতে যাব রওজায় দয়াল নবীজি আমার নিবাহ মদিনায় আমার নিবাহ মদিনায় দয়াল নবীজি আমার নিবাহ মদিনায় আমার নিবাহ মদিনায় দয়াল নবীজি আমার নিবাহ মদিনায় এই বেটা হেমায়ত কো দেখো এর দুই একটা কইস কামেলা ও নবীজি سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله أكبر وقال الله تعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل وعلى
একটু আওয়াজ দিয়ে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার বুকে আমাদের দুঃখ বুঝিবার মতো কোনোই মানুষ নাই, যিনি বসেন তিনি হুমাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর প্রিয় রাসূল হাবিব সেই মহান আল্লাহর, আপনি আল্লাহর প্রিয় রাসূল হাবিব সেই মহান আল্লাহর, আপনারই মতো আসমান ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। আমরাও যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়, আমরা যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়। পাপীর জীবন ধন্য হবে নিলে একবার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আওয়াজ দিয়া বাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আলেম ওলামা কাছে থাকলে ওয়াজ ভালো হয়, আলেম ওলামা না থাকলে ওয়াজ হয় না। কথা বুঝতে পারছেন? আপনারা নোট করেন আমার কথা। 40 বছর হয়ে গেল ওয়াজের বয়স, সেই 86 থেকে ওয়াজ করি। ওয়াজের জগতে ওয়াজ শিক্ষা করার আমার আর কিছু নাই, ওটা শেষ। আর যেই সমস্ত কিতাব আমি পড়ছি আল্লাহ আমারে পড়াইছে, আমি কিন্তু কওমির ছাত্র, আবার আলিয়ারও ছাত্র। আমার দেশবাসী ভাইরা একটু খেয়াল করবেন, যেই কিতাব আমার কাছে আছে আর যেই কিতাব আমি পড়েছি, এখন বর্তমান যারা টাইটেল পাস করে বেরিয়েছেন এদের কাছে ওই কিতাব নাই, ওই পাঠ্যপুস্তকই পড়ছে। পুরানা মানুষ আমি, এখন 40 বছর হয়ে গেছে, তাহলে পুরান হয়ে গেছি না? এই যুগের মানুষের কাছে, আলেমদের কাছে আমি পুরানা হয়ে গেছি। আমার কথাগুলি নোট করে। আজকে যার শানে এই পবিত্র সুন্নি মহাসম্মেলন, আমরা তার শানেই কিছু আলোচনা করব। শেষে নামার আগে পীর সাহেব মানুষ তো একটু তাসাউফের 2টা কথা কইয়া নেমে যাবে, 2টা কথা বলে যাব। আপনারা পীর মুরিদি করেন, বিভিন্ন দরবার শরীফে যাতায়াত করেন, কি পাইলেন পীর সাহেব আপনারে কি দিল, আমি আবার আপনারে 2টা দিয়ে যাব। আমি যেই 2টা আপনারে দিয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বলার তৌফিক দেয়,
তাহলে দুইটা দিয়া যাবো, ওই দুইটা আপনি কোথায় ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন ইনশাআল্লাহ। 4টা দরবার থেকে খেলাফত পাইছি আমি, কথা বুঝতে পারছেন? আল্লাহ আমারে দিছে আপনাদের এই দেশের সন্তান। আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আজকে দুনিয়ায় নাই। দেশের মানুষ বেশি একটা মূল্যায়ন করতো না, বিদেশের মানুষগুলি গাড়ি ভরিয়া ভরিয়া পাইতো না, ঠিক কিনা? দেশের মানুষ শেষে দিয়ে আইয়া বসছে, অনেকেই বুঝতে পারে, এখন বোঝে কি হারাইলাম। তো ভাইরা আমারও ইনশাআল্লাহ ওইরকম একটা ডাক আসতে পারে, সবার বেলা ওইরকম একটা ডাক আসতে পারে, ঠিক কিনা? ধরে আমরা অপেক্ষা করতেছি কিসে বলেন, কারণ জানা আছে? এই যে অপেক্ষা করতেছেন, দিন যাচ্ছে রাত আসতেছে, রাতের পরে দিন যাচ্ছে, অপেক্ষা করতেছি কিসে জানা আছে? আমরা অপেক্ষা করতেছি মৃত্যু, আমরা স্রেফ মৃত্যুর অপেক্ষায় আছি। কারণ নামাজের কাজ কয়টা? আযান দেওয়া, আযানের পরে কি? একামত, একামতের পরে কি? কথা পাই না, নামাজ। আপনার আর আমার একামত হয়ে গেছে, বাকি কি বলেন? বাকি কি? ওই নামাজের নাম কি? ওই যে জন্মলগ্নে ডাইন কাতে একামত, ডাইন কানে একামত, বাম কানে, ডাইন কানে আযান, বাম কানে কি? একামত হয়ে গেছে। আপনার জন্মলগ্নে আযান হয়েছে, আবার ঘুরিয়া বাম কানে আবার একামত দিয়ে দিছে, এখন বাকি কি? আপনার আমার নামাজ। এখন তাইলে বোঝেন আমরা আপনারা কিসের অপেক্ষায় আছি? মৃত্যু হলেই আপনার আমার নামাজ শুরু হয়ে যাবে, আর সেই নামাজের নাম হলো জানাজার নামাজ, ঠিক না বেটি? একজন মৃত্যু ব্যক্তির পথ হবে আল্লাহ। কার পথ হবে? জোরে বলেন, কার পথ হবে? আর মত হবে কার? আমার রাসূলের। জোরে বলেন, কার মত হবে? সাথ হবে কার? কার সোহবত হবে? সোহবত হবে কার? ওলি আল্লাহ। সোহবত হবে কার? ওলি আল্লাহ। তাইলে বুঝতে হবে আল্লাহর পথে, নবীজির মতে ওলিদের সাথে যার জীবনটা চালাবে, এই মানুষটাই হলো একজন খাঁটি আল্লাহর বান্দা। এই বান্দার থেকে এই মানুষটা আবার বন্ধু হয়ে যেতে পারে, ঠিক না বেঠি? আপনি আমাকে চেনেন শাহিন, 30 বছর আগে চিনছেন, 30 বছর পরে আমি শাহিন আর নাই, আমি পিসা হয়ে গেছি। এই দেশে অনেক ব্যক্তি ওই ফাঁক দিয়ে চিনছেন। আরে ওর বয়স কয়দিন, ওর বয়স কয়দিন, হেদিনকার বলা, কিন্তু এই হেদিনকার মধ্যে 30 বছর 40 বছর গেছে। কথা কোনটাকে? হ্যাঁ, এইরকম আপনার আমার এই সমাজের মধ্যে অনেক লোক আছে। এই যে দেখেন পাশেই মাওলানা দলিলউদ্দিন সাহেব মারা গেছে, আলেম মানুষ, বাহাদুরপুর পীর সাহেব তারে খেলাফত দিতে দেয় নাই, সে চলে গেছে, এখন কে? তার ছেলে চালাইতেছে, ঠিকই না? ধরে তা আপনি বলবেন তারে কি মাহমুদুল, কি কইবেন তারে? আপনার দেশের পোলা কই একটা ডাক দিবেন, কিন্তু মাঝখান দা কাম বানাই হেলাইছে, ওটা আপনার জানা নাই, ঠিক কিনা? ধরে কন, এটা বলতেই হবে। যে কোনো দরবারের পীর সাহেব গত হয়ে গেলে তার ছেলের আপনি চিনলেন বন্ধু হিসাবে, কিন্তু সে 10 বছর পরে আর সে আপনার বন্ধু থাকে না, সে আল্লাহর বন্ধু হয়ে যায়, ঠিক কিনা? ধরে কন। কথা না বাড়াইয়া আলোচনার মূল দিকে চলে যাচ্ছি। আলোচনাটা কি? আপনি আমার রাসূলকে যদি ভালোবাসতে পারেন তাহলে আল্লাহকে পেতে পারেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে আমি আল্লাহকে চাই না? কথা কন, কারা কারা চান আল্লাহরে? সবাই চান, সবাই চায়, সবাই আল্লাহরে চায়। আচ্ছা, আল্লাহ চাইলে কি পাওয়া যায়? আল্লাহ চাইলে পাওয়া যায় না। এটার মধ্যে চিনি দিতে হবে, চিনির রোগ আমার নাই, চিনি না দিলেও চা খাওয়া যাবে না। এখন বুঝতে হবে আল্লাহ পাইতে হইলে কি হইতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। কারে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ খুশি হয়ে যায় রাসূলকে ভালোবাসলে। এই পৃথিবীতে যে কোনো মানুষের সাথে বেয়াদবি করেন আল্লাহ বরদাস্ত করবে, কিন্তু রাসূলের সাথে বেয়াদবি করে আল্লাহ বরদাস্ত করবে না। সেজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين متفق عليه متفق عليه। ওই দুইটি বিশুদ্ধ কিতাবকে বলা হয়, যেটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, এটা সিয়াসাত্তার হাদিস, এবং মির্জার আলিম মাদ্রাসা আছে মিশকাতের মধ্যে বাবুল ঈমান এই হাদিসখানা আছে, তাকে পড়ানো হয়। আল্লাহর নবী বলেন, তোমরা ওই পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, পিতা মাতা, গভীর মনোযোগ, সন্তান সন্ততি,
পিতা মাতা সব কিছুর চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না। এই আমার ভাইয়া, একটু বাস্তব আমি আপনাদের শোনায় দিতে চাই। ওই জায়গায় হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিল। হযরতে ওমর কেমন ব্যক্তি ছিল, যেই পথ দিয়া ওমর যাইতো ওই পথ দিয়া 40 দিন শয়তান যাইতো না। আল্লাহু আকবার। কত বড় পাওয়ারফুল ছিল হযরতে ওমর। এই ওমর এত পাওয়ার ছিল, এত শক্তি ছিল, ওমর যদি কাউকে ধমক মারত কাফের গোষ্ঠীরা পায়খানা প্রস্রাব দুইটা সমানে শুরু হয়ে যাইত। হযরতে ওমর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাদিস শুনাইলেন গো নবীজি, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি, কিন্তু আমি আপনারে আমার জীবনের চাইতে ভালোবাসতে পারি নাই গো নবীজি। আমি আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসতে পারি না। এটা বুখারীতে আসছে। কি বলার আছে? বুখারীতে আছে না? এটা বুখারীতে আসছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, আমি তো নবী, আমার কথা আইন, আমার কথা শরিয়াত, আমার কথা বিধান, আমার কথা আমি যা বলি, যেটার ব্যাপারে যে বিষয়ে আমি হ্যাঁ বলি ওটা জায়েজ হয়ে যায়, আর আমি যে বিষয়ের উপরে আমি না বলি ওটা হারাম হয়ে যায়। আমি সেই রাসূল, আমি ঘোষণা দিলাম, সন্দেহ আছে তুমি ঈমান নিয়ে কবরে যাবে কিনা। রাসূলের কথা যদি আইন হয়ে যায়, ব্যাপারটা যদি এরকম হয়, হযরত ওমর কান্না শুরু করে দিলেন। নবীজি, আপনি বলেছেন আমার ঈমান নিয়ে আমি কবরে যেতে পারবো না, তাইলে নবী আমি কি করব? যেইটা সত্য সেইটাই বলেছি গো নবীজি, সব কিছুর চাইতে বেশি ভালোবাসছি নবী গো, আমি কিন্তু আপনারে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই, সত্য কথাটাই বলে দিয়েছি গো নবীজি। নবী বলেছেন, তুমি ঈমান নিয়ে কবরে যাবে কিনা সন্দেহ আছে। এই কথা শুনিয়া, আল্লাহর নবীর এই কথা শুনিয়া হযরতে ওমর কান্না শুরু করে দিলেন। বাবা মায়ের সামনে শিশু সন্তান যদি কান্দে, বাবা মার কলিজায় সয় কিনা? আল্লাহর হাবিব তার সামনে তার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, নবী সহ্য করতে পারলেন না, ডাক দিয়া বলেন, ইয়া ওমর তাআল, হে ওমর আমার কাছে আসো। ওমর আমার নবীর কাছে আসলেন, আসার পরে দিয়া নবীজি আমার ওমরের এই বুকের উপরে রহমতের হাতখানা বুলাইয়া দিলেন। বুখারী হাদিস। হাতখানা রাখলেন, হাতখানা সরাইয়া নিয়ে আসলেন। হযরতে ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি গো নবীজি, এখন আপনার জন্য এত প্রেম আমার ভিতরে জমা হয়ে গেছে গো নবী। নবী গো, আপনার জন্য জীবন দিয়া দেই, আপনার কদমে আমি উৎসর্গ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি গো নবীজি। তবে আমার ডাক দেখো, এতক্ষণে তুমি ইমানদার হইলা। এখন এই হাদিসটা দিয়া আপনি কি বুঝতে পারলেন? সেই রাসূলকে মুখে ভালোবাসতে হবে না, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীর দরকার আছে না নাই? আছে ভাইরা। ওই নবী এত সম্মান, মানুষের কুলে জন্ম নিয়া নবীরে চিনলাম না, বেয়াদবিমূলক নবীর শানে আচার আচরণ করতেছি, নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করি। কত বড় বেয়াদব হইলে এটা করতে পারে? এই কালচার তো আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এই কালচার তো কোনো মুমিনের, কোনো মুসলমানের থাকতে পারে না। আর এই কালচার যদি তার থাকে, সে দাবি করবে আমি মুসলমান, কিন্তু হাকিকতে সে মুসলমান নয়। ঠিক কিনা জোরে কর? আমার সাথে কথা বলবেন জোরে জোরে। আপনার দেশের পোলা হইলে কি? আমি দেশের পোলা না, আমি আমার বাইরের পোলা। আমি থাকি বিদেশে, বাইরে বাইরে ওয়াজ করে দেশে আইতে পারি না, অনেক বাইরে পোলা। কথা যা করবেন জোরে জোরে কইয়া, কথা যদি জোরে কর তাহলে আরো কিছু পাই ভিতর তোর বাইরে গিয়ে আসেন।
নবীজি কেমন নবী আমি চিনলাম না। পাহাড়ে ছেলে, গাছে ছেলে, 18,000 মাকলুক যাদের জবান নাই, জবান আছে আমার মতো আপনার মতো কথা ফুটে বলতে পারে না, তারা চেনে, আমি আপনি চিনলাম না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। নবী আগে না আবু বকর আগে? নবী আগে। কথা কয় না, নবী আগে না আবু বকর আগে? নবী আগে। আবু বকর তো আগে যেতেই পারে না। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে রাস্তা দিয়া, কেউ নাই। আবু বকর পিছে, রাসূল সামনে। আল্লাহর নবী হেঁটে যায়, হাঁটতেছে আর হাঁটতেছে। কিছুক্ষণ পরে নবী আমার বলেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আবার কত দূর যায়, আবার কই ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আবু বকর সাহেব এসে ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা একা দুইজন হেঁটে যাই, কোন মানুষ তো সামনের দিকে আইসা আপনারে সালাম দেয় নাই। নবী গো, পিছনের দিকে কেউ আইসা যাইয়া আগে দেয় আপনি নবীরে সালাম দেয় নাই। আমরা দুইজন ছাড়া তো আর কেউ নাই, আমি তো আপনারে সালাম দেই নাই। কে আপনারে সালাম দেয় আর আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, এমনটি কেন বলেন গো নবীজি? দিনের নবী ডাকতে বলে আবু বকর রে, আমি যা দেখি তুমি কিন্তু তা দেখো না, আর আমি যা বুঝি তুমি তা বোঝো না, আমি যা কান দিয়ে শুনি তুমি কিন্তু তা শোনো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন গো নবীজি, তারপরেও মনের মধ্যে ইচ্ছা থাকে গো নবী আপনারে কে সালাম দেয়। দিনের নবী ডাকতে বলে আবু বকর রে, আমি আর তুমি দুইজন রাস্তা দিয়ে হাইটা যাই, ওইটা দেখো বড় বড় পাহাড়, পাহাড়ের গায়ের সঙ্গে কিছু 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 গাছপালা রয়েছে। যারা হাজী সাহেবেরা দেখবেন ওহুদের কাছে গেলে, জিন পাহাড়ে গেলে, মদিনা শরীফের উত্তর দিকে গেলে দেখবেন পাহাড়ের মধ্যে কিছু কিছু বাবলা গাছ আসে না নাই, ছোট ছোট গাছ দেখা যায়। দিনের নবী ডাকতে বলে ওই যে দেখো গাছগুলি আমি নবী সালাম দেই, তুমি আবু বকর শোনো নাও। আমি শুনি ওইটা দেখো পাহাড় গুলি আমি নবীরে দেখা দেখা সালাম দেয়, তুমি শোনো না, আমি নবী শুনি। পাহাড় আমার সালাম দেয়, গাছ আমার সালাম দেয়, এই জন্যই তো আমি বলি ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আমরা সালাম দিলে বিদআত হয়ে যায়, আমরা সালাম দিলে নাজায়েজ হয়ে যায়। অথচ এই ওয়াজটা করলাম আল্লামা আজিজুল হক সাহেব, তিনি বাংলা অনুবাদ করেছেন বুখারী শরীফ। তার যত খণ্ড বুখারী শরীফ, যত খণ্ড আছে সব খণ্ডগুলি আমার বুকের মাঝে আছে। আল্লাহু আকবার। কিন্তু তার পঞ্চম ভলিউমটা মোটা বেশি, পুরাটাই আমি আমার এই দেহের ভিতরে রেখে দিয়েছি। ওয়াজ এমনি করি না বিয়া, যদি আউল বাউল কথা কইতাম দেশে বিদেশে, আমি না কোথায় লইয়া যাই লবি করে নাকি করি মাইরে নাই তো কবে ফিডাইয়া বাইরে তো ট্যাঙ্ক টুং প্যাক করে তো ফিডাইয়া, এত সোজা না। ওয়াজ একটা আলাদা জিনিস, দলিল জানতে হয়, শিখতে হয়। এই যে যেমন আমার সম্পর্কে মামা হয়, এটা ওই যে আমার ছোট ভাই নিয়ামতুল্লাহ ফরিদি মুফতি সাহেব, যার কথা বলবো, ওরা তো যে একটা গান ফান গায়, গায় না, এই গান কি গাই করছে নাকি? কথা কয় না। গজল, নাচ, গান, এই তিনটা এক কথা প্রকাশ করছে। গান, গজল, নাচ আর গান সব এক কথা, না গজল আলাদা নাই। আছে কি গান, ফতুয়ার কিতাব খুলে থাকেন, ফতুয়ার স্বামী খুলেন, গান। কিন্তু এর মধ্যে হচ্ছে কি, গাড়ির মধ্যে যখন উঠবেন তখন সব সিটগুলি পুরুষের জন্য আছে, কিছু কিছু সিট আছে মহিলাদের জন্য, লেখা আছে নাই নাই? ওইখানে কারা কারা বসে? কারা কারা বসে? কথা কয় না, মহিলারা বসে। মহিলারা, আপনার বিবিও বসছে, এও মহিলা, আপনার মেয়েটাও বসছে, এও মহিলা, আপনার মা বলছে, খালা বইছে, ফুফু বইছে, এরাও মহিলা, এরা হলো মহিলারা। আপনার স্ত্রী যেরকম আপনার জন্য হালাল, বাকি গুলিকে আপনার জন্য হারাম। হালাল না? কথা কয় না, হালাল নেই।
বাকিগুলি আপনার জন্য হারাম, খালি আপনার স্ত্রী ব্যতীত, ঠিক কিনা ধরে কর। আপনার স্ত্রীর সঙ্গে যা আছে ওদের কাছে সব আছে, কিন্তু আপনার জন্য হারাম। কেন? ওটা আপনার জন্য হালাল নয়, এটা আপনার জন্য হারাম, কিন্তু আপনার জন্য যেটা হালাল সে হলো আপনার স্ত্রী। যার মধ্যে আল্লাহ তাআলার, যে গজলের মধ্যে, যে গানের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, ওইটা হালাল। যেই নাত শরীফের মধ্যে রাসূলের প্রশংসা রয়েছে, ওই গানগুলি হালাল, ঠিক কিনা ধরে কর। আর এই গানে দিল মইরা যায়, ওই গান হারাম। কিন্তু আল্লাহ রাসূলের কথা কইলে জায়েজ আছে, আছে না নাই? আমি কি একটা গান কইয়া হুনামুনি কথা কয় না, হুনামুনি দুইটা গান বানাইছি একই সুরে, আমার বানানো। আমি প্রেম করেছি তোমার শানে দয়াল মুর্শিদ রে, আমি প্রেম করেছি তোমার শানে। কি কইবেন আমারে? বন্ধ কইবেন? এই দুনিয়ার যত গান আছে সব গানগুলির গজল বানাই হলাম আমরা ইনশাআল্লাহ। গান আর এই দুনিয়ায় রাখবো না, কারণ আগে সিনেমা হল ছিল, এখন আর নাই। আছে সব সিনেমা হল বিদায়। আমরা সিনেমা হলের যত গান সুর আছে সব কথাই হলাম গজল দিয়া। রাজি আছেন না? ইমান নষ্ট করা যাবে না। তাইলে আমি বলি, আমারে নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমারে নিবাহ মদিনায়। বলা যায়? ফতুয়া দিবেন নি এবার? কইয়া গেল কি উল্টা পাল্টা ফতুয়া দিবেন নি এবার? আমি কই, আমারে নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমারে নিবাহ মদিনায়। ও নবীজি তোমার প্রেম ভিখারি, তুমি কইলাই উম্মতের কান্ডারি। আমি কইলাম তোমার প্রেম ভিখারি, তুমি কইলাই উম্মতের কান্ডারি। তুমি আমি শুধু কান্দি বসে নিরালায় দয়াল নবীজি, আবার নিবাহ মদিনায়, আবার নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমার নিবাহ মদিনায়। ও নবীজি তোমার প্রেমে দেওয়ানা হয়েছি, তাই তো তোমায় আপন করেছি। জিয়ারাতে যাব রওজায় দয়াল নবীজি, আমার নিবাহ মদিনায়, আমার নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমার নিবাহ মদিনায়, আমার নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমার নিবাহ মদিনায়। এই বেটা হেমায়ত কো দেখো এর দুই একটা কইস কামে না। ও নবীজি তোমার প্রেমে আবু বকর প্রেম সাগরে দিল সাগর, ঠিক না বেটি? আবু বকরই রইল নবীর সঙ্গে হিজরতের গভীর সেই রজনীতে আহারে কষ্ট রে দেশ ছাইরা যাওয়ার সময় আবু বকর গেলে সোজা কোথায়? একেবারে গাড়ি সুরে যাইব মদিনায় উত্তর দিকে, গেছে কোন দিকে? দক্ষিণে। দক্ষিণে ঘুরে এইভাবে জামালে কুবাইস পাহাড় বাম দিকে ফালাইয়া গেছেন আপনারা, আমি সব দেখছি ঘুরিয়া, সব কোর্স আমি করছি। হয়তো ঘুরিয়া যায় বাম দিকে যায় কেদুয়া বেশ ফালা হালাইয়া একটা সামনের দিকে আউ গাইয়া, আরো সামনে আউ গাইয়া, সামনে হলো জাবালে সুর, জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে তার আগে 2 কিলো আগে বাম সাইডে খুব উচ্চতায় 5,500 ফিট, এত উপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখানে আবু বকরকে নিয়ে কি পরাণ দিয়া তেল দিয়া ভালোবাসা। আবু বকরের ঘরে যাই কথা, আবু বকর এই মুহূর্তে আমার সঙ্গে মদিনায় যাইতে হবে, আল্লাহ হুকুম করছে। ইয়া রাসূলুল্লাহ আমি হাজির গো নবী, আমি প্রস্তুত, নিয়ে চলেন। আপনি কোথায় নিয়ে যাবেন? নবীজিকে নিয়ে চলে গেলেন কোথায়?
বিশাল ইতিহাস। আমি চেষ্টা করবো যদি সময় হয়, আপনারা তো সময় বাইরে দিচ্ছেন আমারে, আমি তো আবার আনলিমিটেড ওয়াজ করি। এই যে আবু বকর, সেই জন্য এখানে তুলে ধরছি। ও নবীজি তোমার প্রেম হে আবু বকর, প্রেম সাগরে দিল সাঁতার, সারা জীবনে কাটাইলেন নবীজির মায়া। দয়াল নবীজি আমার নিবাহ মদিনায়, আমার নিবাহ মদিনায়, দয়াল নবীজি আমার নিবাহ মদিনায়। আর অনেকখানি আছে ওয়াজ করতে রাসূলের প্রেম ভালোবাসা কারে কয় হাদিস দিয়ে আমি শুরু করেছি। শুধু হাদিসেই কইছে, কোরআনে কয় নাই নবীরে ভালোবাসতে, কথা কয় না। বলে দিচ্ছি একটা একটা করে চলি। আল্লাহ কয় যদি আমারে পাইতে চাও তাহলে আমার হাবিবের ভালোবাসো, আমার হাবিবের অনুকরণ অনুসরণ করো। রাসূলের ভালোবাসা যার ভিতরে আছে, আল্লাহর সন্তুষ্টি তার কাছে আছে। নাই আমরা রাসূলের ভালোবাসা তোমার এত চুলকাই কেন? ঘটনাটা এই তোমারও আমি যদি নবীরে ভালোবাসা যদি কিয়ামতের দিন আল্লাহ আমার জান্নাত দেয়, আর তুমি যদি জাহান্নামী হয়ে যাও আমার দেশবাসী, তা আমার কষ্ট লাগে না? কথা কয় না, কষ্ট লাগে না ভাই? এই জন্য জোর দাবি দেয় কথাগুলি আমি বলতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কি কইছে তরজমা শুনেন। তোমরা যদি আমারে ভালোবাসতে চাও, আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবের অনুকরণ করো। আমার হাবিবকে যদি ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তার উপরে খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যারা আমার বন্ধুরে ভালোবাসে আমি তারে ভালোবাসি। এরপরে কয় আমার বন্ধুরে ভালোবাসলে আল্লাহর সন্তুষ্টি পাইলাম। আল্লাহ কয় আরেকটা আছে। আরেকটা কি আছে? এইবার হলো ফাইনাল গেম। এইবার ফাইনাল গেম এই আয়াতের মধ্যে আল্লাহ কয় আমি তারে ভালোবাসি, আমার রাসূলকে যে ভালোবাসে আমি তার ইউহিব্বুকুমুল্লাহ, আমি তারে ভালোবাসি। ও মাওলানা সাহেব, আমার এই ওয়ার্ডের মধ্যে শব্দের মধ্যে ভুল ধরার ক্ষমতা তোমার আছে কিনা? আল্লাহ ডাইরেক্ট কোরআনে কইছে, আমি কি ভুল বলতেছি? না। আল্লাহ কইছে আমার বন্ধুরে যে ভালোবাসে ইউহিব্বুকুমুল্লাহ, আমি তারে ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? আয়াতের অর্থ ঠিক আছে কিনা? ঠিক আছে। আল্লাহ কয় এরপরে ফাইনাল গেম হলো আমার হাবিবকে যে ভালোবাসলো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার হাবিবকে তুই ভালোবাসছস, সেই জন্য আমার সন্তুষ্ট পেয়েছস। শুধু তাই নয়, আমার হাবিবকে ভালোবাসছস, সেই জন্য আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার একটু গভীর মনোযোগ পাই, এটা আমার আপনার ঈমানি প্রশ্ন। শোনেন, এই দুনিয়ার বাড়ির মালিক আপনি, টাকা পয়সার মালিক আপনি, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, মালিক আপনি, কিন্তু মৃত্যুর পরে আপনি কিসের মালিক? কথা কন, কোনো কিছুর মালিক আছেন? মৃত্যুর পরে খালি একটা জিনিস যাইবে, সেটা হলো ঈমান। কথা কয় না, কথা কয় না। ঈমান না থাকলে আমলের কোনো দাম আছে? আপনার ঈমান যদি থাকে তাহলে আমল আছে, ঈমান নাই ওই যত বছর হাজার বছর ইবাদত করলে ঈমানের 2 পয়সার দাম নাই, ওই আমলের 2 পয়সার দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান দেখবে, ঈমান নিয়ে কবরে যাইতে হবে, টাকা পয়সা কবরে যাবে না। ঈমান আছে, আমল আছে, ঈমান নাই, আমল নাই, আমলের কোনো ভেদ নাই। যদি ঈমান থাকে তাহলে আমল আছে, আর ওই আমল আর ঈমান নিয়ে আপনি কবরে যাইবেন, ওই টাকা পয়সা আপনার কোনো কাজে আসবে না। ঠিক না বেটি? তাই আপনার ঈমানটা একটু মজবুত করা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলে সেই রাসূলকে যারা, সেই রাসূলের বিরুদ্ধে যারা থাকে তাদের অবস্থাটা কি, সেটা আবার কোরআন দিয়ে আমি দলিল দেব। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা তো মানি না মৌমাছি রাসূলের সাথে কথা কয়। কিসে কথা কয়? একটা একটা করে বলি, কয় কিসে কথা কয়? মৌমাছি। এরা মৌমাছি, আমি জিজ্ঞাসা করি, তুমি যে যেইভাবে থাকো, তুমি একটা ফুল, গোলাপ ফুলের ভিতরে বসো, সেই কান থেকে একটু রস নাও। তুমি গাঁদা ফুল বলো, বেলি ফুল বলো,
এইগুলোর উপরে বসো, রস নাও, বিভিন্ন ফুলের থেকে তুমি রস নাও। এমনও ফুল আছে মুখে দিলে তিতা, ঠিক না ব্যাঠি? রস কস কোনদিন মিষ্টি হতে পারে না। আমি নবী জানতে চাই তোমরা কি করিয়াম এই রসকসগুলি বাড়িতে নাও, তোমাদের বাড়িতে নাও, তারপর ওইগুলি মধু হয়ে যায়, ওইগুলি মিষ্টি হয়ে যায়। কারণ কি? মৌমাছির জবান খুলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জবান খুলে গেল। জবান খুলে গেলে নবীজির সালাম আনতে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিক কথা বলেছেন গো নবীজি, রসকসগুলি বিভিন্ন ফুলের থেকে আমরা আহরণ করি। ও গো নবীজি, যখন আমরা আহরণ করি তখন আমরা রাসূলের দুরূদ পড়ি। শুধু রাসূল আপনার দুরূদ পড়ি, আর এই মধু এই ভিতর থেকে রসকসগুলি নিয়ে উড়াল দেই, উড়তে থাকি, আর তখন দুরূদ শরীফ পড়তে থাকি। দুরূদ পড়তে পড়তে আমরা বাসায় দেয়া এই রসকসগুলি দেখাই এক জায়গায় একত্রিত করি। এই দুরূদের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রসকসগুলিকে মিষ্টিতে পরিণত করে দাও। এরা ছিল নবীরে, আমি আপনি ছিলাম না, ঠিক কিনা? জন্য 200 বছরের অগ্নি পূজক মুসলমান না। 500 বছরে 200 বছরের। বাড়ি কোথায় তার? ইরানে। বাড়ি কোথায়? ইরানে। ইরান দেশের মানুষ। অল্প একটু দেন। ইরান দেশের মানুষ। এখন এই লোকটা কয়েকটা ধর্ম, অনেকগুলি ধর্ম, সে ধর্মের ধর্মান্তর হয়েছে। কোন ধর্ম তার কোনো শান্তি লাগে না। শান্তি না লাগলে তখন সে ভালো একজন পাদ্রীর কাছে গেল। পাদ্রী হলো খ্রিস্টানদের বড় হুজুর। বড় হুজুরের কাছে গেছে, হুজুর তোরে আমি কই, কিভাবে আমি পরকালে মুক্তি পাইতে পারি, কিভাবে আমি আমার সৃষ্টিকর্তারে হাসিল করতে পারি, তুই সত্য কথা কয়। বাবা রে, আসল কথা আর কমু কি, আমাকে তো আইন হয়েছে। কি কয়? কলা, বিভিন্ন ফলের সময় ফল ফুল কাইন্ডা আমাকে দেয়, আর আমরা খাই, কুতুর কুতুর করে খাই। আমরা বেশি পাত্রী আছে না নাই? ওই হিন্দুদের মধ্যে ওই যে কারাদারি থাকে, এর মধ্যে ওই জায়গায় কথা কয় না, ওরা কি কয়? ব্রাহ্মণ। ওরা দেয় আর আমি কুকুর কুকুর গেলে খায়, আর আশীর্বাদ চাই, কয় যাও আশীর্বাদ দিয়ে দিলাম, ঠিক কিনা? ধরে আরে নিয়ে কিচ্ছু বোঝে না। অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অসম স্বয়ং কেশমাম আহম্মদ মোহাম্মদ বদ্ধ ভগবান বদ্ধং শরণাং গচ্ছামি ধম্মং শরণাং গচ্ছামি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই ভাষাটা হিব্রু ভাষা, আর এই হিব্রু ভাষাটা তৌরাত কিতাব নাজিল হয় এই ভাষায়। আরেকটা আছে সুরিয়ানি ভাষা, আরেকটা আছে ইউনানি ভাষা। এই তিনটা ভাষায় তাওরাত, ইনজিল আর জাবুর কিতাব নাজিল হয়। আর আরবি ভাষায় একমাত্র কোরআনুল কারীম নাজিল হয়। কথা বুঝতে পেরেছেন? তাওরাত কিতাব 70 পারা, বাকিগুলো আমার একটু সন্দেহ আছে, এগুলো বললাম না। শোনেন, আগে ওয়াজ করছি, আর একটা বুঝা মানে একটু হাই প্রেশারের রুগী তো কেমন জানি হয়ে যেতেছে, ড্যাম সিস্টেম। ঠিক হয়ে যাবো, দোয়া করেন আপনারা, আমি কথা বলতে থাকি। বলবো কি আর একটু বলবো? এই যে হিব্রু ভাষার কথাটা আমি বললাম, এটার অর্থ শুনে দেবেন না? অর্থ শুনে গেলে আবার মজা লাগে। এখন এই ব্যক্তি কি করলো, কয় বাবা আমাকে আইনা দেয় আর আমরা খাই। খ্রিস্টানেরা আমরা হলে পাদ্রী খাই। আসল কথা তো কই না, আসল কথা কি কমু? আসল কথা কইলে আমাদের খাবার বন্ধ হয়ে যাবে। বাবা আমি আর কেউ কাছে কমু না, তুমি কও। কয় আল্লাহ রসুল, আল্লাহকে পেতে হলে, সৃষ্টিকর্তাকে পেতে হলে, কাল কিয়ামতের দিন নাজাত পেতে হলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এখন দুনিয়ায় তিনি আসছেন, তার বাড়ি হলো মদিনায়, তিনি মক্কায় আছে, খুব শীঘ্রই তিনি মদিনায় হিজরত করবেন। পারলে তার কাছে যাও, তার কাছে গেলে তুমি কি করতে পারো? পরকালে মুক্তি পেয়ে যাবে। এই লোকটা পাগল হইয়া, পাগল করা হয়ে গেছে। ইরান দেশ থেকে শুরু হয়েছে আড়া, যাইতে 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 প্রতিমধ্যে উল্টোন হয়ে যায়। তারা কি করে আলাইছে? বন্দি করে আলাইছে, হাইজ্যাক করে আলাইছে। হাইজ্যাক করিয়া তারপর আরেক পার্টি আছে, আগে মানুষ কেনা বেচা হইতো, গভীর মনোযোগ, কেনা বেচা হইতো, তো এক দলের কাছে নিয়ে বেচে দিছে।
উনি করছে কি, ওনাকে গোলাম হিসাবে মদিনার এক পার্টির কাছে আবার বেঁচে দিছে। মদিনার ওই পার্টি আবার করছে কি, তারে জায়গা দিছে, তুই এখানে থাকবি আমার গোলাম, তুই এই খেজুর গাছের এই কাজ কর্ম করবি। অনেক লম্বা কথা। এক সময় তিনি খেজুর গাছে তিনি খেজুরের বাছাই করতেছে, নিচের দিকে কে যেন বলতেছে, এই শুনছো, একজন নবী মক্কার থেকে মদিনায় হিজরত করে আসছে, সে রাত্রিবেলা মানুষের সাথে কথা বলে, সে এখনো জাহের হয় নাই, সমস্যা আছে, তার কাছে মানুষ যায়, আমরাও যাই, উনি ওইখান থেকে শুনতে পায়। কে কে? ওই খ্রিস্টান। অন্তর পাত্রী না, পাত্রীর কাছ থেকে ওই খ্রিস্টান কি নিছে, পরামর্শ নিছে। মনে করে ভালো করে শোনেন, এই মানুষটা ওই খেজুর গাছের আঘাত থেকে শুনতে পাই আব্দুল্লাহর পুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছে হিজরত করিয়া। আমি তো তার প্রেমে পাগল হইলাম, ইরান দেশ থেকে এইভাবে আসছি, কত হ্যাস্ত নষ্ট হইছি রাস্তাঘাটে। আজকে আমি গোলাম, দিনের বেলায় তো যেতে পারবো না, দিনের বেলায় কাজকর্ম আছে, মালিকের কাজকর্ম করতে হয়, রাত্রি বেলায় না হয় একটু লুকাইয়া লুকাইয়া যাব। জিকরে জামিল কিতাবের মধ্যে লেখে, আল্লামা মুফতি শফিউল শফিউ কারুবি পাকিস্তানের বড় হুজুর লিখতেছে, এই লোকটা যাইতে যাইতে আল্লাহর নবীর সামনে হাজির, তিনি যারে চায় তারে পাওয়া লাগবে। এখন দেখতে হবে আমি যার কাছে আসলাম তিনি কি সত্যিকারের নবী কিনা। যে আইছে তার বয়স হলো, কিতাবের মধ্যে লেখে তার বয়স হলো 200 বছর। 200 বছর, কোন কোন কিতাবে আরো বেশি লেখে। এখন সে আইছে, আইয়া তারে পরীক্ষা করবো কেমনে। তিনি দুই ধরনের অর্থ হাতে নিছে। মান্নতের টাকা হাতে নিয়ে রাসূলের হাতে দিলেন। জিজ্ঞাসা করলেন এটা কিসের টাকা? বলে হুজুর এইটা মান্নত করেছে, সেই মান্নত করেছি আমি, সেই মান্নতের টাকা আপনারে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করলেন, গ্রহণ করিয়া আরেকজনকে দিয়ে দিলেন। এইবার প্রথম পরীক্ষা করতে যাইয়া সে পাস, দ্বিতীয় পরীক্ষা দেখি, এইবার তিনি আরো কিছু টাকা দিলেন, হাদিয়া দিলেন। বললেন এইটা কিসের টাকা? ইয়া রাসূলুল্লাহ এটা হাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া গ্রহণ করলেন, পকেটে রাখলেন। তিনি বুঝতে পারছেন হ্যাঁ ঠিকই আছে, এটা নবী, সত্যিকারের নবী। এইবার তিনি রসুল দাঁড়াইলেন, উনিও দাঁড়াইলেন। এখন তিনি জানি কি খোঁজে, রসুলের কাছে কি জানি দেখে, রসুলের কাছে কি জানি দেখতে চায়। নবী যে হাঁটতেছে সেও পিছে পিছে হাঁটে, হাঁটে আর পিছন থেকে কি জানি দেখতে চায়, কি জানি দেখতে চায়। রাহমাতের নবী মানুষের অন্তরের খবরও জানে, জানে কিনা জোরে কয় কুরআন কি কয়, জানে কি জানে না? নবী আমার জানে। একটা হাদিস দাও, দলিল দিয়ে দেই, একটা হাদিস দাও, দলিল দেই। কোরআন আপনার বুখারীর হাদিস দেই, বুখারীর একটা হাদিস দিয়ে দেই। ক্বালা হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম ওয়ালা খুশুউকুম ওয়ালা খুশুউকুম। এইখানে হাদিস রাখা ওয়ালা খুশুউকুম। নবীজি বলতেছে আমি তোমাকে দেখি। কিভাবে দেখি? পিছন থেকে দেখি। কিভাবে দেখি? হাদিসটার পুরো ঘটনাটা আমি একটু পরে বলবো। তো আমি যখন নামাজ পড়াইতে থাকি, পিছন থেকে তোমার অন্তরে কি কয়? খুশুউকুম খুশুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যাহরি। বুখারী শরীফের হাদিস। নবী আমার বলতেছে বান্দার, আমি নবী ইমামতি কইরা নামাজ পড়াইতেছি, পিছন থেকে আমি না চাইয়া বান্দার পিছনের রুকুটাও দেখি। বান্দার এই কলিজার গোড়ায় একটা কি আছে, মন আছে, তেল আছে, এই তেলের মধ্যে যে কি কয় এটাও আমি জানি, দেখি। এইটা লোকাতে কিশোরীর মধ্যে আছে। যদি হয় যে মাগরিবের আগে, মাগরিবের পরে ওয়াজ করছে মাওলানা হাফেজ আবুল কালাম আজাদ, ওর কাছে এই কিশোর লোকাতে কিশোরী আছে, ওর কাছে দেখতে দাম, এটার অর্থ রাখি। এই লোকটা পিছনে পিছনে এইভাবে হাঁটতেছে আর লক্ষ্য করে। কি লক্ষ্য করতেছে, কি দেখতে চাই? নবীজি আমার বুঝতে পারলেন। বুঝতে পারিয়া তিনি তখন একটা চাদর গায়ে ছিলেন, পিছন থেকে চাদরটাকে ঢিল দিয়া দিলেন। কি করলেন? পিছন থেকে চাদরটার ঢিল দিয়ে দিছে। আমার ওয়াজ কিন্তু একটু কঠিন হইতেছে, বোঝার জন্য একটু ভালো মতন খেয়াল করতে হবে।
এই এখন এই জিন দিলেন উনি দেখতে চাইতেছেন ফাইনাল ডিসিশনটা নেব, হক্কানি সত্যিকারের পয়গাম্বর তিনি, আমি ফাইনাল ডিসিশনটা নিতে পারবো যদি এই জিনিসটা দেখতে পাই, যদি থাকে। নবী তো বুঝা ফেলাইছেন উনি কি দেখতে চায়, মানে উনি দেখতে চায় নবীর মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ বলবেন না? মোহরে নবুয়ত। কিন্তু নবী জানলো কেমনে? উনি বুঝা লাইছে, নবী বুঝা লাইছে, পিছনের দিকে না চাই এই বুঝা লাইছে, বুঝা হালাইছে পরে উনি একটু ঢিল দিছে পরে উনি দেখে যে এই যে কারের এই জায়গার নবী মাঝখানে মোহরে নবুয়ত, উনি দৌড়ে ওইটার মধ্যে চুমা খাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে কলেমা পড়াইয়া দেন গো নবীজি। এইবার তারে কলেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়াই দিলেন। আজকে তার নাম হয়ে গেল সালমান। কি নাম হয়েছে তার? কথা কয় না, তার নাম কি? সালমান ফার্সি। তিনি সেই পারস্যের সেই আপনার ইরান দেশের মানুষ, ইরান দেশের ভাষা ফার্সি ভাষা, সেই দেশের ভাষা তিনি জানেন। একদিন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইয়াছে নবীজিকে ফার্সি ভাষায় জানি কি কইতে আছে। জিকরে সাবিল কিতাবের মধ্যে পরিষ্কার লেখা রয়েছে, সে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় নিছে, এর মধ্যে এক ইহুদি যাইতেছে, এই ইহুদি এদিকে আয়, জি দেখতে এই লোকটা কি কয়, আমার নবীটা কেমন নবী একটু ভালো করে বুঝছেন, দেখতে এই লোকটা কি কয়, হে আল্লাহর নবী, হে আব্দুল্লাহর গোলাম, কেন আপনি বুঝেন না? নবীজি বলে আমি বুঝি না, দেখেই তো আমি দোবাসী করে ডাকছি। দোবাসী বল এই লোকটা কি বলে, কারণ সে ফার্সি ভাষায় জানি কি কইতে আছে। আল্লাহর নবী বলেন, এ দোবাসী তুই বল এই লোকটা কি কয় বল। এই লোকটা এবার একটু ব্রেন খাড়াইছে, কারণ এই খ্রিস্টান ইহুদির বাচ্চারা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না, ঠিক না ব্যাঠিক? আল্লাহর নবী বলছে এই খ্রিস্টান আর এই ইহুদির বাচ্চারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, এরা মুসলমানের চিরশত্রু। শুধু তাই নয়, এদের সুখ দেখবা, সুখের চড়ে তোমরা আফসোস করিও না, কারণ এরা এক সময় দেখবা এক জায়গায় তারা ঘর বাইতে বেশি দিন থাকতে পারবে না, এরা পৃথিবীর মধ্যে খালি দৌড়ের উপরে থাকবে। ওই যে ফিলিস্তিনের উপরে কি মারাটা মারলো এই ইহুদির বাচ্চারা, এখন দৌড়ের উপরে কোথায়? সাইপ্রাসের মধ্যে দেখছেন না, রাস্তায় ঘুমিয়ে গেছে, রাস্তায় ঘুমায় আর দৌড়ানি দিতেছে, খালি দৌড়াই দিয়েছে। নবীর কথা সত্য কিনা ধরে কোন? আমার আল্লাহ ডাকদা বলে, কেন সত্য হবে না? আমার আল্লাহ ডাকদা বলেন, ওয়াবান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়াবান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কে আছো আমি নবীর চাইতে সত্য কথা বলতে পারো? কে আছো আমি আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারো? আমি যেমন সত্য কথা বলি, আমার হাবিব সেই কথাই সত্য কথা বলে তোমাদের কাছে বলে। আমার হাবিব বলেছে ইহুদিরা সারা দুনিয়া ভরে খালি হাঁটবো আর যাযাবরের মতো দৌড়াইতে থাকবে, ঠিক না বেঠি? কি কষ্টটা দিছে মুসলমানের, মারতে মারতে আর দেশেই থাকতে পারলো না, ঠিক কিনা ধরে কর? কিন্তু মুসলমান মরছে তো শহীদ হয়েছে, কিন্তু নিজের দেশ ছাড়ে নাই, ঠিক কিনা? ইসরায়েলের কোন মুসলমান দেশ ছেড়ে গেছে এমন নজির আছে নাই? তারা আছে ওইখানে, অন্য দেশ জড়িয়ে আছে, কারণ এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা, রাসূলের কথা, ঠিক কিনা বেটি? ইহুদির বাচ্চা রাসূলের সাথে বার্গেনিং করতেছে, বলে আপনি আবার জিগাইলেন এই লোকটা কি কইতেছে, কেন আপনি বুঝতে পারতেছেন এই লোকটা তো আপনারা গালিগালাজ করতেছে। দেখছেন নি কারবারটা কি কয়? গালিগালাজ করতেছে। নবী ডাক দেন, নবীর কাজটা কি জানেন? আর হেদায়েতের বাতাস ওর কপালে লেগে, কারণ ওই ইহুদি হইলে কি এখন সে ঈমান আনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের এই একটা মুজিজার মাধ্যমে ওরে আমি ঈমানদার বানাই দিতে চাই। এই জন্য ওরে ডাকটা দিছে, দোবাসী ডাক দিয়া কইতে আছে, তুই কও কি কইতে আছে? গালিগালাজ করতে আছে। আল্লাহর নবী বলেন, কি কয় জোরে জোরে ক, ভালো করে ক, আমারে বুঝাইয়া ক। কয় আপনারে গালিগালাজ করে, আপনার মায়েরে আপনার বাবারে গালিগালাজ করে। নবীর নবী ডাক
ডাকতে কই, তুই কি মনে করছস আমি ওর ভাষা বুঝি না? আমি জানতে চাই আমার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নয় দুইটা নয়, যা আল হক কিতাবের মধ্যে লিখতে আছে, আল্লামা মুফতি ইয়ার খান নঈমি সাহেব লিখতে আছে, বাবা আদম নবীর 6.5 লক্ষ ভাষা শিক্ষা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে। আর আমি নবী যদি আমারে শিক্ষা আল্লাহ না করত তাইলে আল্লাহ কিছু বানাইতো না, আদম নবীরও বানাইতো না। আমি নবী সকলের ভাষা বুঝি, 18,000 মাখলুকাতের ভাষা বুঝি। আর আজকে বুঝি এই ফার্সি ভাষায় সালমান ফার্সি আমার প্রশংসা করতে আছে, আর তুই আমারে বুঝাইতেছ সালমান ফার্সি আমারে গালিগালাজ করে। না, আমারে তো গালিগালাজ করে না, ও আমার প্রশংসা করতে আছে। ওর ভাষায় ও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নবী গো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি নবী গো আপনি হইলেন আল্লাহর প্রেরিত রাসূল। তার আরবি হলো লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এইবার খ্রিস্টান কি বলে, ইহুদি ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি এই ভাষা কেমনে বুঝলেন? কারণ আপনি তো এই দেশের সন্তান, আপনি তো মাতৃভাষা আরবি, আরবি ছাড়া তো আর কোনো ভাষা আপনি কারোর কাছে শেখেন নাই, ও নবী, আমি জানতে চাই এই ভাষা আপনি কোথা থেকে শিখলেন? বলে, আমি হইলাম নবী, আমি হইলাম পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ভাষা আছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দিয়েছি। আর কোনো ভাষা জানতে বাকি নাই, আমি সব জানি। এখন নবীদের সাথে কথা কয় কেডা? ফার্সি ভাষায়। কে কথা কয়? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কথা বলতেছে, সালমান ফার্সি রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন না হুজুর, আমি তো আরবি ভাষা কইতে পারি না, এই দেশের মানুষ, আমি তো আরবি ভাষা বলতে পারি, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ধৈর্য ধরেন, গুরুত্বপূর্ণ কথা আছে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা এটা কেমন জিকির হলো ভাই? একটা ভাইয়া, আপনি কি আগামীকালকে এতগুলি মানুষ দাওয়াত দিয়ে আপনার বাড়িতে নিতে পারবেন? পরশুদিন? প্রত্যেকদিন তো নিতে পারবেন না। এইখানে কার জিকির কবুল হয়ে যায় আমরা জানি না, তবে হ্যাঁ, এখানে আমরা যারা বসে আছি এতগুলি মানুষ এক জায়গায় হয়ে আমার আল্লাহরে, আমার রাসূলরা স্মরণ করতে পারি না। কারণ এতগুলি মানুষ আছে, আমরা যদি সবাই উচ্চ স্বরে আমার মাবুদকে যদি পরাণ থেকে আত্মার থেকে যদি ডাকি, যদি আল্লাহ শুনে বলায়, আপনার আমার তকদির খুলে যাবে। সেই জন্য আওয়াজ দিয়া আল্লাহর জিকির হবে। একটু জোরে সরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুর সৃষ্টি না বুঝিলে আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইলাহা আউলিয়া ছিলেন যারা আল্লাহর জিকির করতেন তাহারাও, আল্লাহর ওলি ছিলেন যারা আল্লাহর জিকির করতেন তাহারাও। এই জিকির করলে বেশি কলব হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আমি তোমার অরদান কিনি তোমার আমার সৃষ্টি করতাও তারে কেন মানো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত সালমান ফারসি ডাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ফারসি ভাষায় কথা বলতে পারি, কিন্তু আরবি ভাষায় আমি কোনো কথা বলতে পারি না গো নবীজি, একটু ব্যবস্থা করুন গো নবীজি। এমন সময় নবী আমার ডাক দিয়া বলে, ও সালমান ফারসি, তুমি একটু হা করো, মুখটা হা করো। সালমান ফারসি হা করলেন। দয়াল নবী তার জবাবের ভিতর থেকে একটুখানি থুতু মোবারক দিয়া দিলেন, ভিতরে ভিতরে ঢুকাইয়া দিলেন। হযরত সালমান ফারসি বলেন, নবীজি থুতু মোবারক মেশক আম্বিরের চাইতে ঘেরান পাইতেছি। নবীজির থুতু মোবারক আমি যখন এর ভিতরে ঢুইকা গেছে রে, আমার ভিতরে যখন ঢুইকা গেছে, আমি দেখি মধুর চাইতে বেশি, আমি দেখি মধুর চাইতে বেশি মিষ্টি। সবাই বসেন। আমি চাইয়া দেখি মধুর চাইতে বেশি মিষ্টি। আমার ভাইরাম, হযরত সালমান ফারসি বলেন, আমি মধুর চাইতে মিষ্টি বেশি পাইলাম। আমার জবানে, আমার মুখের ভিতরে মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে গেল। হযরত সালমান ফারসি ওই সময় থেকে শুরু করলো আরবি, পট পট করে আরবি বলা শুরু করিয়া দিল। ওই যে শুরু করলো আরবি ভাষায়। আর যতদিন বেঁচে ছিলেন সালমান ফারসি শুধু আরবিতে কথা বলেছে। এই হলো আমার নবী। সেই নবীরে আমরা আপনারা চিনতে পারলাম না। আরে দুনিয়ায় এমন কোন জিনিস আছে যারে দেখলে দোজখের আগুন হারাম না? আমার নবীরে দেখলে দোজখের আগুন হারাম। কথা কয় না কে? নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, দয়া করে মায়া করে আপনার সামনে ঘুমের ঘরে হইল, স্বপ্ন যোগে হইল, দিদার দিতে পারে কি পারে না? রসূলকে ভালোবাসতেই হবে। এই জন্য আমি বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। নবী তরানওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তরানওয়ালা, নবী কামলিওয়ালা। ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। ওই নবীকে প্রাণের চাইতে, ওই নবীকে প্রাণের চাইতে অধিক ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। নবী তরানওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তরানওয়ালা, নবী কামলিওয়ালা। ওই নবীজির মোহাব্বত
মহব্বতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো নবী দিদার একবার যদি নসিব হয়ে যায় আহা নবী দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তারে দেখিয়াও পালায় নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তারে দেখিয়া পালায় নবী এই পাপীদের দিদার দিয়ে নবী এই পাপীদের দিদার দিয়ে জীবন ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো আওয়াজ না করেন না মনটা দিলটা ভরে কি ছেড়ে দেন নবীর মুহাম্মদে নবীর পাগল হয়ে যান নবীর দিওয়ানা হয়ে যান তাইলে মুক্তি পাবেন আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো আহা মন যদি দিতে হয় আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো ও ভাই আমার বন্ধুরা আমার একটা নাতে রাসূল বলি অসুবিধা হয় নাকি ফতুয়া টতুয়া দিবেন নি কথা